কদমতলী গ্রামে বাস করত এক বুড়ি। অনেক ছোট থাকতেই তার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েকদিনের মাথায় সে তার স্বামীকে হারায়। বুড়ির কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু বুড়ির অনেকগুলো গরু ছাগল ছিল, মুরগি ছিল। তাদের লালন পালন করে বুড়ির সময় কাটত। বুড়ির বাড়ির উঠানের পাশে একটি খামার ছিল। সেখানে বুড়ির অনেক মুরগি ছিল। মুরগির ডিম, গরুর দুধ এসব বাজারে বিক্রি করে তার সংসার চলত। বুড়ির কোনো অভাব ছিল না। এদিকে বুড়ির বাড়ির পিছনের জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল। একদিন শিয়াল খাবারের সন্ধানে জঙ্গলের বাইরে যাবার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন জঙ্গলের ইঁদুরে খেতে খেতে আমার অরুচি ধরে গেছে। যদি একটু তাজা মুরগির মাংস পেতাম তাহলে কত না ভালো হতো। জঙ্গলের বাইরের লোকালয়ে গেলে নিশ্চয়ই তাজা মুরগি পাবো। যেমন ভাবনা তেমন কাজ। একটু রাত গভীর হতেই শিয়াল বেরিয়ে পড়ল লোকালয়ের দিকে। হাঁটতে হাঁটতে শিয়াল এলো বুড়ির বাড়ির উঠানে। তাজা কচি মুরগি দেখে শিয়ালের মুখে পানি চলে এলো। কচি কচি মুরগি খাই, তারপর পালিয়ে যাই। কচি কচি মুরগি খাই, তারপর পালিয়ে যাই। সকালে বুড়ি তার খামারে এলে দেখে একটি মুরগি কম। বুড়ি অনেক কষ্ট পায়, কারণ বুড়ি মুরগিগুলোকে অনেক আদর করত। এভাবে শিয়াল বুড়ির খামার থেকে মুরগি চুরি করা শুরু করলো। কচি কচি মুরগি খাই, তারপর পালিয়ে যাই। কচি কচি মুরগি খাই, তারপর পালিয়ে যাই। এভাবে একদিন যখন শিয়াল মুরগি চুরি করতে এলো, মুরগির আওয়াজে বুড়ির ঘুম ভেঙে গেল। এই ধর ধর, শিয়ালকে ধর। শিয়াল আমার মুরগি নিয়ে গেল, ধর ধর, শিয়ালকে ধর। এই দাঁড়া দাঁড়া, আমার মুরগি ছেড়ে দে, দাঁড়া। অসহায় বুড়ি খামারের বেড়াগুলো ভালোভাবে বন্ধ করে দেয়, যেন শিয়াল এসে মুরগি চুরি করতে না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনো কাজ হয় না। শিয়াল এভাবেই প্রতিদিন মুরগি খেয়ে যাচ্ছিল। একদিন বুড়ির মাথায় একটি বুদ্ধি এলো। এভাবে আর কতদিন? আর তো পাচ্ছি নে, শিয়ালের একটা ব্যবস্থা করতেই হবে। বুড়ি শিয়ালকে বন্দি করার জন্য একটা খাঁচা তৈরি করতে লাগলো। খাঁচা বানানো শেষ হলে বুড়ি খাঁচার মধ্যে একটি সাদা মুরগি আটকে রাখলো। খাঁচার দরজার সাথে একটি দড়ি বাঁধলো। দিন পেরিয়ে রাত হলো। বুড়ি খাঁচার দরজার বাঁধা দড়িটি টেনে ধরে লুকিয়ে থাকলো। রাত গভীর হতেই শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে এলো। তুই আমার মুরগি খেয়ে এত মোটা হয়েছিস, দাঁড়া, আজ আর তোর রক্ষা নেই। শিয়ালের চোখ পড়ে খাঁচায় আটকে থাকা সাদা মুরগিটির দিকে। শিয়াল ধীরে ধীরে খাঁচার দিকে এগুতে লাগলো। যেই শিয়াল খাঁচার ভিতরে ঢুকে গেল, অমনি বুড়ি রশিতে ঢিল দিল। খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। শিয়াল বেচারা খাঁচায় আটকা পড়ল। বুড়ি খুশিতে লাফাতে লাগলো। এইবার কই পালাবি? আবার খাবি আমার মুরগি?
আজ তো রক্ষা নেই, দাঁড়া। শিয়াল আছে মহা বিপদে। সে অনেক চেষ্টা করেও খাঁচা থেকে বের হতে পারল না। এভাবে বুড়ি শিয়ালকে বেশ কিছুদিন খাঁচায় বন্দি করে রাখলো। এরপর একদিন শিয়ালকে ছেড়ে দিল, কারণ বুড়ির মনে প্রাণীদের জন্য অনেক দয়া। বুড়ি কাপড় ও তুলা দিয়ে একটি বড় পুতুল বানালো আর পুতুলটিকে নিজের শাড়ি পরিয়ে দিল। প্রতিদিন সন্ধ্যা নামলেই বুড়ি পুতুলটি তার খামারের সামনে দাঁড় করিয়ে রাখে, যেন দেখে মনে হয় বুড়ি নিজে দাঁড়িয়ে আছে, খামার পাহারা দিচ্ছে। এরপর থেকে শিয়াল যতবার মুরগি চুরি করতে আসে, ততবার বুড়ির পুতুল দেখে প্রাণের ভয়ে আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নেই তার। এরপর থেকে বুড়ি ও তার মুরগিগুলো সুখে শান্তিতে থাকতে লাগলো।